হাই বন্ধুরা, আজকে আমি তোমাদের শোনাবো একটি তিন বন্ধুর জাদুর গল্প। তিন বন্ধু ছিল। তিন বন্ধু একদিন ওরা ঘুরতে বেরিয়েছে। ঘুরতে বেরিয়ে একজনার ছিল একটা চাদর, আর একজনার ছিল একটা বাঁশি, আর একজনার ছিল একটা থলে। যেই থলের ভিতরে হাত ঢুকাতো সেই টাকা হতো, যেই বাঁশিতে ফু দিত সেই নানান রকমের খাবার হতো, আর যেই চাদরটা গায়ে দিত সেই এক দেশ থেকে অন্য দেশে যেতে পারতো। এখন একদিন এক দেশ থেকে অন্য দেশে চলে গেছে। যেতে যেতে এখন এক বন্ধু বলছে, আরে বন্ধু, খিদে পেয়ে গেছে। বলছে, তাহলে এই গাছটায় অনেক ফল আছে, আপেল আছে, এই আপেলগুলো না খেয়ে নি, এক দুটো পেরে খেয়ে নি। এখন যেই এক বন্ধু একটা আপেল পেরে খেয়েছে, সেই ওর নাক অনেকটা লম্বা হয়ে গেছে। ইতিমধ্যে এক ভদ্রলোক পাশ দিয়ে যাচ্ছে, বলে, কি হয়েছে? বলে, ওর নাকটা আমার এই দেখো কি লম্বা হয়ে গেছে। বলে, ওই গাছটায় পেয়ারা আছে, ওই পেয়ারা পেরে খাও, তাহলে নাক ছোট হয়ে যাবে। ওর যেই পেয়ারা ফেলে খেলো সেই নাক ছোট হয়ে গেল। তারপরে এখন ওরা কি করছে, বলে, চল ওই রাজবাড়িতে যাব আমরা, অনেকদিন রাজবাড়ি দেখিনি। চাদরটা গায়ে দিল, ওরা রাজবাড়িতে চলে গেল। রাজবাড়িতে চলে গিয়ে এখন ওরা খুব রাজবেশভূষে গেছে। যাওয়ার পরে ওরা ওই রাজকন্যা বলছে যে, রাজামশাই বলছে যে, তোমরা কারা? বলে, আমরা দেশ ভ্রমণে এসেছি। ওদের অনেক আত্মীয়তা করলো। আত্মীয়তা করার পরে এখন ওরা ওখান থেকে খেয়ে দিয়ে দুজন বেরিয়ে এসছে, আর একজন রয়েছে। এখন ওই একজনে রাজকন্যাকে খুব পছন্দ হয়েছে। পছন্দ হওয়াকালীন রাজকন্যাকে সব খুলে বলে দিয়েছে। বলে দেওয়াতে রাজকন্যার মনে মতলব আটকেছে। যার কাঁধে ঝোলা ছিল ওকেই ও রেখেছে। এখন ও রাজকন্যা কি করেছে, একটা শরবত বানিয়ে ওকে খেতে দিয়েছে। খেতে দেওয়ার পর ও অজ্ঞান হয়ে গেছে। ওই রাজার ওই ঝুলিটা ও চুরি করে নিয়ে নিয়েছে। নেওয়ার পরে ও ওখান থেকে বেরিয়ে গেছে। বেরিয়ে যেতে আর দুই বন্ধুর কাছে বলেছে। বলার পরে এখন ওরা কি করছে, বল, ঠিক আছে, তাহলে এই রাজার আমরা এই জিনিসগুলো উদ্ধার করব। কি করে উদ্ধার করব? এর মধ্যে এক বন্ধু বলে, কি, আমার খিদে পেয়েছে। বলে, ওই গাছটায় আপেল আছে, ওই আপেল পেরে খাই। যেই আপেল খেয়েছে সেই ওর নাক অনেক লম্বা হয়ে গেছে। লম্বা হতে এর মধ্যে পাশ দিয়ে এক ভদ্রলোক যাচ্ছিল। বলে, কি হয়েছে? বলে, ওই আপেল খেয়ে নাক লম্বা হয়ে গেছে। বলে, তাহলে ওই গাছটায় পেয়ারা আছে, ওই পেয়ারা পেরে খাও। যেই পেয়ারা পেরে খেয়েছে সেই নাক ছোট হয়ে গেছে। তারপরে এই ওর মাথায় বুদ্ধি আটকালো। বলে, রাজার তাহলে এর মধ্যে ওই তিন বন্ধু গিয়ে ওই আবার রাজার বাড়িতে গেছে। গেছে পরে ওদের যা চাদর ফাদর যা কিছু সব ছিল সব নিয়ে নিয়েছে। নিয়ে নেওয়ার পরে আবার ওরা ওই আপেল মাপেল ওই পেয়ারা ফেয়ারা আপেল খাইয়ে ওই নাক লম্বা করেছে রাজকন্যার। করার পরে আবার ওই পেয়ারা খাইয়ে আবার নাক ছোট করে দিয়েছে। এখানে ওরা সুখবুক করছে, খাচ্ছে।